আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা কথা বলবো একটা ভাইরাল টপিক নিয়ে। শাকিব খানের প্রিন্স মুভি নাকি পুরোটা সবুজ পর্দা দিয়ে বানানো, কিন্তু আসলেই কি এটা সত্যি নাকি এটা শুধু গুজব? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গ্রিন স্ক্রিন আসলে কি, মুভিতে এটা কিভাবে ব্যবহার হয়, আর প্রিন্স মুভির রিয়েল টেকনোলজি কি হতে পারে। সেগমেন্ট 1, গ্রিন স্ক্রিন কি, 31 থেকে 5 মিনিট। স্ক্রিনে গ্রিন ব্যাকগ্রাউন্ড ভিজুয়াল দেখান। হোস্ট, প্রথমেই বুঝতে হবে গ্রিন স্ক্রিন বা ক্রোমা কি আসলে কি। এটা এমন একটা টেকনিক যেখানে সবুজ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে পরে কম্পিউটারের মাধ্যমে সেটাকে অন্য কিছু দিয়ে রিপ্লেস করা হয়। উদাহরণ, আপনি একটা সবুজ কাপড়ের সামনে দাঁড়ালেন, পরে সফটওয়্যার দিয়ে সেটাকে পাহাড়, শহর বা স্পেস বানানো যায়। সেগমেন্ট 2, সিনেমায় এর ব্যবহার 5 মিনিট থেকে 10 মিনিট। হোস্ট, হলিউডে এই টেকনিক অনেক আগেই ব্যবহার হচ্ছে। বড় বড় অ্যাকশন সিন, ফ্যান্টাসি ওয়ার্ল্ড, ডেঞ্জারাস স্টান্ট সবকিছুই অনেক সময় গ্রিন স্ক্রিনে করা হয়। এখানে বি রোল ব্যবহার করতে পারেন। সেগমেন্ট 3, প্রিন্স মুভির ব্যাপারটা 10 মিনিট থেকে 15 মিনিট। হোস্ট, এখন আসি মূল টপিকে, প্রিন্স। অনেকেই বলছে এই মুভি নাকি পুরোটা সবুজ কাপড় দিয়ে শ্যুট করা হয়েছে, কিন্তু রিয়ালিটি হলো কোনো মুভি 100% গ্রিন স্ক্রিনে বানানো হয় না, খুব রেয়ার ছাড়া। সম্ভবত এই মুভিতে কিছু সিনে গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যেমন অ্যাকশন সিন, ভিএফএক্স শট, ব্যাকগ্রাউন্ড রিপ্লেসমেন্ট। সেগমেন্ট 4, কেন গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়, 15 মিনিট থেকে 20 মিনিট। হোস্ট, বাজেট কমাতে, ঝুঁকিপূর্ণ শট এড়াতে, বড় স্কেল দেখাতে। আর সবচেয়ে বড় কথা, ক্রিয়েটিভ ফ্রিডম। আপনি চাইলে ঢাকা শহরকে নিউ ইয়র্ক বানাতে পারেন। সেগমেন্ট 5, মিথ বনাম সত্য, 20 মিনিট থেকে 30 মিনিট। হোস্ট, মিথ, পুরো মুভি সবুজ কাপড়ে। সত্য, নির্দিষ্ট কিছু দৃশ্যে ব্যবহার। মিথ, এটা ফেক সিনেমা। সত্য, এটা আধুনিক টেকনোলজি। আউট্রো, 23 মিনিট থেকে 25 মিনিট। হোস্ট, তো গাইস, আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন প্রিন্স মুভিটা পুরো গ্রিন স্ক্রিনে না হলেও এতে আধুনিক ভিএফএক্স টেকনোলজি ব্যবহার হতে পারে। আর শাকিব খানের মতো স্টার থাকলে এক্সপেরিমেন্ট তো হবেই। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি কি মনে করেন বাংলাদেশি সিনেমা ভিএফএক্সে এগোচ্ছে। আল্লাহ হাফেজ।